শ্রেষ্ঠ নেতার মহত্তম গুণাবলী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী নেতৃত্বের মডেল। তার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত উত্তম কথা বলেছেন। তোমাদের সেই সব লোকদের জন্য আল্লাহ রাসূলের মধ্যে রয়েছে অনুসরণীয় আদর্শ, যারা আল্লাহ ও পরকালের আশা পোষণ করে এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করে। সূরা আল আহজাব আয়াত নম্বর 21। তাই জীবনের সকল ক্ষেত্রেই আল্লাহ রাসূলকে অনুসরণ করা মুমিনদের জন্য অবশ্য কর্তব্য। দিন ও শরিয়াতের সকল বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য ও অনুসরণ করা যেমন অপরিহার্য, তেমনি পারস্পরিক সম্পর্ক এবং ব্যক্তিগত নৈতিক চরিত্র গঠনেও মুমিনদের তাঁকেই আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে। তাঁরই আনুগত্য ও তাঁকেই অনুসরণ অনুবর্তন করতে হবে। এই সহজ সরল কথাটি মুমিনদের জানিয়ে দেওয়ার জন্যে স্বয়ং আল্লাহ পাকই তার নবীকে নির্দেশ দিয়েছেন, হে নবী, তাদের বলো, তোমরা যদি সত্যি আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো, তাহলেই আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের গুনাহ খাতা মাফ করে দেবেন। আর আল্লাহ বড়ই ক্ষমাশীল, দয়াময়। তুমি তাদের বলো, তোমরা আল্লাহ এবং রসুলের আনুগত্য করো। তারা যদি একথা অমান্য করে তবে আল্লাহ এসব কাফিরদের পছন্দ করেন না। সূরা আলে ইমরান আয়াত নম্বর 31 এবং 32। এখন একথা পরিষ্কার হয়ে গেল যে মুমিনদের অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকল কাজে আদর্শ ও নমুনা হিসেবে মেনে নিয়ে তাঁরই আনুগত্য ও অনুসরণ করতে হবে। এখানে আমরা চাই হাদিস ও সিরাত গ্রন্থাবলীর আলোকে বিশ্বনবী, বিশ্বনেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন বৈশিষ্ট্য ও মহৎ গুণাবলীর একটি সংক্ষিপ্ত ছবি আঁকতে, যাতে করে এ ছবি দেখে তার অনুসারী নেতৃবৃন্দ তাঁরই মতো মহৎ গুণাবলী অর্জনের অনুপ্রেরণা লাভ করেন। 1. কারো সাথে সাক্ষাৎ হলেই সালাম দিতেন। বিশ্বনেতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারী, পুরুষ, শিশু যার সাথেই সাক্ষাৎ হতো তাকেই সালাম দিতেন। নিজেই আগে সালাম দিতেন, অথবা কেউ তাকে সালাম দিলে উত্তমভাবে তার জবাব দিতেন। আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক স্থানে আমরা কিছু সংখ্যক মহিলা বসা ছিলাম। তখন আমাদের নিকট দিয়ে পথ অতিক্রমকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সালাম দেন। আবু দাউদ, ইবনে মাজাহ, দারিমি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদল বালকের নিকট দিয়ে যাবার সময় তাদের সালাম দেন। বুখারী ও মুসলিম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদের তো আগে সালাম দেওয়ার চেষ্টা করতেনই, কিশোর এবং মহিলাদেরকেও আগে সালাম দেওয়ার চেষ্টা করতেন। তিনি বলেছেন, আগে সালাম দানকারী আল্লাহর অধিক নিকটে এবং অহংকার মুক্ত। 2. হাসি মুখে কথা বলতেন। জরির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসলাম গ্রহণ করার পর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কখনো তার নিকট যেতে বাধা দেননি এবং যখনই আমাকে দেখেছেন স্মিত অর্থাৎ মিষ্টি হেসেছেন। মুয়াত্তাই মালিক। 3. তিনি সাথীদের সাথে মুসাফাহা মুয়ানাকা করতেন। হাতে হাত মিলিয়ে সম্ভাষণ জানানোকে মুসাফা এবং গলায় গলা মিলিয়ে গলাগলি করে সম্ভাষণ জানানোকে মুয়ানাকা বলা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর সহকর্মীগণকে এসব পদ্ধতিতে সম্ভাষণ জানাতেন। আবু আইয়ুব বুসাইর বলেন, এক ব্যক্তি আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আপনাদের অর্থাৎ সাহাবীদের সাথে সাক্ষাৎ করতেন তখন কি তিনি মুসাফাহা করতেন? আবু যর বলেন, আমি যখনই তার সাথে সাক্ষাৎ করেছি তিনি আমার সাথে মুসাফাহা করেছেন। একবার তিনি আমাকে ডেকে পাঠিয়েছিলেন, তখন আমি ঘরে ছিলাম না। পরে ঘরে এসে সংবাদটি পাওয়ার সাথে সাথে আমি তার সাথে সাক্ষাৎ করতে এলাম। তখন তিনি খাটের উপর বসা ছিলেন। আমাকে দেখেই তিনি বুকে জড়িয়ে ধরলেন। তাতে কি যে আনন্দ পেয়েছি, কি যে খুশি অনুভব করেছি তা বলার নেই। আবু দাউদ। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার যায়েদ বিন হারিসা এক অভিযান শেষে মদিনায় ফিরে এলেন। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে ছিলেন। যায়েদ এসে দরজায় টোকা দিতেই তিনি খালি গায়ে চাদর টানতে টানতে তার দিকে ছুটে গেলেন। অতঃপর তার সাথে গলাগলি করলেন এবং তাকে চুম্বন করলেন। তিরমিজি। জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা হাবশা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা করি
অবশেষে মদিনায় এসে পৌঁছলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সাথে সাক্ষাৎ করতে এলেন এবং আমার সাথে মুআনাকা অর্থাৎ গলাগলি করলেন। এ সময় তিনি আমাকে বললেন, বুঝতে পারছি না খাইবার বিজয় আমাকে বেশি আনন্দ দিচ্ছে নাকি জাফরের আগমন। ঘটনাচক্রে খাইবার বিজয় এবং জাফরের প্রত্যাবর্তন একই সময় ঘটেছিল। মিশকাত 4। তিনি ছিলেন সর্বাধিক দাতা ও সর্বাধিক সাহসী। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মানুষের মধ্যে সুন্দরতম এবং সবচেয়ে বড় দাতা এবং সর্বাধিক সাহসী বীর। এক রাত্রে লোকেরা শহরতলির দিকে শোরগোল শুনে ভাবল যে ইহুদিরা আক্রমণ করেছে, তাই ভয় পেয়ে গেল। অতঃপর রণপ্রস্তুতি নিয়ে সবাই শোরগোলের দিকে যাত্রা শুরু করল। কিছুদূর গিয়ে লোকেরা দেখল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোরগোলের দিক থেকে ফিরে আসছেন। তিনি সবার আগে শোরগোলের স্থানে গিয়েছিলেন। ফিরে আসার পর লোকদের সাথে দেখা হয়। তিনি তাদের বললেন, কিছু না, ভয় পেও না, ভয়ের কারণ নেই। সহিহ বুখারী। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমন কখনো হয়নি যে কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু চেয়েছে আর তিনি বলেছেন না। বুখারী ও মুসলিম। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার এক অভাবী ব্যক্তি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কিছু চাইল। তিনি তাকে বললেন, এই মুহূর্তে তো আমার কাছে কোনো অর্থকড়ি নেই, তুমি আমার নামে বাকি কিনে নাও। উমর বলেন, এ কথা শুনে আমি বললাম, হে আল্লাহর রাসূল, আপনি কেন নিজের উপর এত বোঝা চাপিয়ে নিচ্ছেন? উমর বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার এ কথাগুলো পছন্দ করলেন না। তখন অন্য এক সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল, আপনি প্রচুর ব্যয় অর্থাৎ দান করুন। আরশের মালিকের কাছে আপনি স্বল্পতার আশঙ্কা করবেন না। এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে দিলেন। এমনকি তার মুখমণ্ডলে আনন্দের আভা ফুটে উঠল। আখলাকুন নবী আবু শাইখ ইস্পাহানী। 5। তিনি সকলের আবদার রক্ষা করতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফজরের সালাত পড়া শেষ করতেন, তখন মদিনার লোকদের চাকর চাকরানীরা তার কাছে পাত্র ভরা পানি নিয়ে উপস্থিত হতো যেন তিনি তাদের পানি স্পর্শ করে দেন। তখন তিনি তাদের প্রত্যেকের পানির পাত্রে হাত ডুবিয়ে দিতেন। অনেক সময় তারা শীতের সকালেও আসত, তখনও তিনি তাদের পানির পাত্রে হাত ডুবিয়ে দিতেন। সহিহ মুসলিম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মদিনার একটি ছোট বালিকাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাতে ধরে নিজের অভিযোগ শোনানোর জন্য যেখানে ইচ্ছা নিয়ে যেতে পারত। বুখারী। 6। তিনি কখনো মানুষকে খারাপ কথা বলতেন না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কাউকেও অশালীন কথা বলতেন না, অভিশাপ দিতেন না এবং গালাগাল করতেন না। কারো প্রতি অসন্তুষ্ট হলে শুধু এতটুকু বলতেন, তার কি হলো, তার কপাল ধুলোমলিন হোক। সহিহ বুখারী। 7। তিনি ছিলেন অত্যন্ত লজ্জাশীল। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন পর্দানশীল কুমারী মেয়েদের চেয়েও অধিক লজ্জাশীল। তিনি যখন কিছু অপছন্দ করতেন, তখন আমরা তার মুখমণ্ডলের দিকে তাকিয়ে তা বুঝতে পারতাম। বুখারী ও মুসলিম। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন অত্যধিক লজ্জাশীল। যখনই তার কাছে কিছু চাওয়া হতো, তিনি দিয়ে দিতেন। আখলাকুন নবী। 8। তিনি কথার খই ফুটাতেন না। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তোমরা যেমন কথার খই ফুটাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেরকম অনবরত কথা বলতেন না। বরং তিনি যখন কথা বলতেন, তখন তিনি এমনভাবে শান্তভাবে ধীরে থেমে থেমে কথা বলতেন যে কেউ ইচ্ছা করলে তার কথাগুলো গুনে রাখতে পারত। বুখারী ও মুসলিম। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার ও স্পষ্ট করে কথা বলতেন এবং তিনি প্রতিটি কথাকে আলাদা ও স্বতন্ত্র করে উচ্চারণ করতেন। আবু দাউদ। 9। তিনি অধিক সময় নীরব থাকতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বাজে এবং অনর্থক কথা বলতেন না। প্রয়োজনীয় কথা বলতেন, অর্থবহ কথা বলতেন এবং কম কথা বলতেন। দীর্ঘ সময় কথা না বলে নীরব থাকতেন। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ সময় ধরে নীরব থাকতেন। মিশকাত। 10। সাহায্যকারী ও সহকর্মীদের দোষ ত্রুটি উপেক্ষা করতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 8 বছর বয়সে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছি এবং 10 বছরকাল তাঁর খেদমত করেছি। তিনি কখনো আমাকে তিরস্কার করেননি। আমার কোনো কাজে কখনো শব্দটি উচ্চারণ করেননি। এমনকি এটা করলে কেন, ওটা করলে কেন, এরকম কথাও কখনোই আমাকে বলেননি। আমার হাতে কখনো কিছু নষ্ট হবার কারণে কেউ আমাকে তিরস্কার করলে তিনি বলতেন, যা হবার হয়ে গেছে, ওকে ছেড়ে দাও। বুখারী, মুসলিম। 11, তিনি নিজের ব্যাপারে কখনো প্রতিশোধ নিতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো নিজের ব্যাপারে কারো উপর প্রতিশোধ নিতেন না, তবে কারো দাবি থাকলে নিজের উপর প্রতিশোধ নিতে দিতেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পথে যুদ্ধ জিহাদরত অবস্থা ছাড়া কখনো কাউকেই নিজ হাতে প্রহার করেননি। নিজের ব্যাপারে কখনো কারো উপর প্রতিশোধ নেননি। বুখারী ও মুসলিম। 12, সব সময় সহজ কাজটি করতেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন দুটি বিষয়ের যে কোনো একটি গ্রহণ করার অবকাশ দেয়া হতো, তখন তিনি অবশ্যই উভয়টির মধ্যে সহজটি গ্রহণ করতেন। কিন্তু সেটি যদি গুনাহের কাজ হতো, তবে তিনি সেটি থেকে সকলের চেয়ে দূরে থাকতেন। তাঁর এ নীতির ব্যতিক্রম কখনো হয়নি। বুখারী ও মুসলিম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর সাথীদেরকেও নির্দেশ দিয়েছিলেন, তোমরা সব সময় মানুষকে সুসংবাদ দেবে, নিরাশ করবে না, সহজতা বিধানের নীতি অবলম্বন করবে, কাঠিন্য আরোপ করবে না। বুখারী ও মুসলিম। 13, তিনি ছিলেন সরল জীবনের অধিকারী। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোগীর সেবা করতেন, কফিনের সাথে যেতেন, সেবক কর্মচারীদের দাওয়াত গ্রহণ করতেন এবং গাধার পিঠে চড়তেন। ইবনে মাজাহ। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই নিজের জুতা মেরামত করতেন, নিজের কাপড় সেলাই করতেন এবং তোমাদের মতোই ঘরের কাজকর্ম করতেন। তিনি অন্য সব মানুষের মতোই একজন মানুষ ছিলেন। তিনি নিজের কাপড় চোপড় থেকে পোকা বাছতেন, নিজে বকরির দুধ দহন করতেন এবং নিজের কাজ নিজেই করতেন। তিরমিজি। আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভাবী, গরিব ও দরিদ্রের সাথে চলাফেরা করতে কোনো প্রকার সংকোচ বোধ করতেন না। তিনি তাদের প্রয়োজন পূরণ করতেন এবং বিধবাদের সাহায্য সহযোগিতা করতেন। নাসাই ও দারেমি। 14, তিনি ছিলেন পরম সৌজন্যবোধের অধিকারী। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কারো সাথে মুসাফাহা করতেন, তখন তিনি নিজের হাত ততক্ষণ পর্যন্ত ছাড়িয়ে নিতেন না যতক্ষণ না সে ব্যক্তি নিজের হাত সরিয়ে নিত। তিনি ততক্ষণ পর্যন্ত তার দিক থেকে মুখ ফিরাতেন না যতক্ষণ না সে নিজে নিজের মুখ ফিরিয়ে নিত। তাকে কখনো মানুষের দিকে পা ছড়িয়ে বসতে দেখা যায়নি। 15, তিনি সংক্ষিপ্ত ভাষণ দিতেন। আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে অধিক অধিক স্মরণ করতেন, কদাচিৎ অর্থহীন কথা বলতেন। তিনি নামাজ দীর্ঘ করতেন, ভাষণ সংক্ষেপ করতেন। নাসাই ও দারেমি। 16, সাথী সহকর্মীদের প্রতি ছিল তাঁর অগাধ দরদ। জরির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ঘরটি লোকে ভর্তি হয়ে গেল। আমি পরে এসে জায়গা না পেয়ে বাইরে বসে পড়লাম। ভিতর থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বাইরে বসতে দেখে নিজের চাদর ভাঁজ করে আমার দিকে ছুঁড়ে দিলেন, বললেন, এটি বিছিয়ে বসো। জরির বলেন, আমি কাপড়টি তুলে নিয়ে আমার মুখমণ্ডলে চেপে ধরলাম এবং তাতে চুমু খেলাম। আখলাকুন নবী, আবু শাইখ, ইস্পাহানি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি একাধারে 3 দিন কোনো দিনী ভাইকে না দেখতেন, তখন তার সম্পর্কে অন্যদের জিজ্ঞাসা করতেন। যদি জানতেন সে সফরে আছে, তখন তার জন্য দোয়া করতেন। যদি জানতেন বাড়িতেই আছে, তবে গিয়ে খোঁজ খবর নিতেন। আর যদি জানতেন অসুস্থ হয়েছে, তবে সেবা শুশ্রূষা করতেন। আখলাকুন নবী। 17, তিনি সাথীদের সাথে হাসি খুশি থাকতেন। আব্দুল্লাহ ইবনে হারিস ইবনে জুজই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে অধিক হাসি খুশি মানুষ আর দেখিনি। মিশকাত। উমরা বিনতে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি উম্মুল মুমিনিন আয়েশাকে জিজ্ঞেস করেছিলাম,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে কিভাবে সময় কাটাতেন। তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সবচেয়ে ভদ্র, নম্র, চমৎকার এবং সবচেয়ে হাসিখুশি মানুষ। আখলাকুন নবী। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কারো সাথে কোনো কথা বলতেন তখন তার মুখে স্মিত হাসির আভা ফুটে উঠত। আখলাকুন নবী। 18, তিনি কাউকেও অপমানিত করতেন না। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কাউকেও অপমানিত করতেন না। কারো বিষয়ে কোনো অপছন্দনীয় কিছু অবগত হলে তিনি তাকে একথা বলতেন না যে তুমি এটা কেন করেছ, বরং তিনি সাধারণভাবে সম্বোধন করে বলতেন, লোকদের কি হলো যে তারা এই কথা বলছে। এতে করে সেই ব্যক্তি সকলের অগোচরেই সংশোধন হয়ে যেত। আখলাকুন নবী। 19, তিনি ছিলেন অত্যন্ত বাস্তবধর্মী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমাদের নিয়ে ফজর নামাজ পড়ছিলেন। হঠাৎ তিনি একটি শিশুর কান্না শুনে নামাজ সংক্ষেপ করে ফেলেন। নামাজ শেষে তাকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, আজ আপনি নামাজ এতটা সংক্ষেপ করলেন কেন? তিনি বললেন, আমি একটি শিশুর কান্না শুনে আশঙ্কা করলাম আমার সাথে জামাতে নামাজরতা তার মার মন উদ্বিগ্ন হয়ে পড়বে, তাই নামাজ সংক্ষেপ করে দিয়েছি। আখলাকুন নবী। মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন অত্যন্ত দয়ালু, বন্ধুসুলভ এবং সহানুভূতিশীল। আমরা আমাদের গোত্রের একটি প্রতিনিধি দল ইসলাম সম্পর্কে শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে মদিনায় এসে তাঁর সান্নিধ্যে 20 দিন অবস্থান করেছিলাম। তখন তিনি চিন্তা করলেন, আমাদের হয়তো বাড়ি ফিরে যাবার আগ্রহ সৃষ্টি হয়েছে, তাই তিনি আমাদের ডাকলেন। আমরা বাড়িতে কাদের রেখে এসেছি জিজ্ঞাসা করলেন। আমরা তাকে বিস্তারিত জানালাম। তখন তিনি বললেন, তোমরা এখন তোমাদের পরিবার পরিজনের কাছে ফিরে যাও এবং তাদের সাথেই অবস্থান করো। আখলাকুন নবী। 20, তিনি সুবাস পছন্দ করতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমাদের কাছে আসতেন তখন তার সুগন্ধির কারণে আমরা আগেই টের পেতাম তিনি আসছেন। আখলাকুন নবী। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম ছিল তিনি সুগন্ধ শরীর বা সুগন্ধ পরিধেয় ছাড়া সাথীদের সাথে সাক্ষাৎ যাওয়া পছন্দ করতেন না। তিনি শেষ রাতে সুগন্ধি মাখতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবিদের ঘরে গেলে সুগন্ধি খোঁজ করতেন। আখলাকুন নবী। 21, তিনি পরামর্শ করে কাজ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়তের বিধান দেয়া ছাড়া বাকি অন্যান্য কাজ তাঁর সাথীদের সাথে পরামর্শ করে বলতেন। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তাকে পরামর্শ করে কাজ করতে নির্দেশ দিয়েছেন। আল্লাহর নবী হিসাবে তিনি লোকদের উপর নিজের মত ও সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারতেন, কিন্তু তিনি তা না করে পরামর্শ গ্রহণ করেই কাজ করতেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নিজের লোকদের সাথে পরামর্শ করে কাজ করার ক্ষেত্রে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে অগ্রসর আর কোনো লোককে দেখিনি। তিরমিজি। 22, তিনি দারিদ্র্য পছন্দ করতেন। বিভিন্ন সাহাবীর সূত্রে বর্ণিত অনেকগুলো হাদিস থেকে জানা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই নিজের জন্য দারিদ্র্য বেছে নিয়েছেন। যখনই তার হাতে অর্থকড়ি আসত তিনি সাথে সাথে সেগুলো বিলিয়ে দিতেন। তার হাতে যতক্ষণ কিছু না কিছু থাকত ততক্ষণ তার কাছে কিছু চেয়ে কেউ বিমুখ হতো না। অনেক সময় তিনি ধার করে দান করতেন। কেউ চাওয়ার পর কিছু না দিতে পারলে তিনি পেরেশান হয়ে যেতেন। অভাবের তাড়নায় প্রায় দিনই তিনি না খেয়ে থাকতেন। খুব কম সময়ই পেট ভরে খেতে পেরেছেন। তিনি বলেছেন, তিনি চাইলে আল্লাহ পাক তাঁকে রোম ও পারস্য সাম্রাজ্যের সব সম্পদ প্রদান করতেন, কিন্তু তিনি দারিদ্র্যের পথই বেছে নিয়েছেন। আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওফাতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্মটি এক ওসাক জবের বিনিময়ে এক ইহুদির কাছে বন্ধক ছিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক টুকরো জবের রুটি নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে এলেন। তিনি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, 3 দিনের মধ্যে এটাই তোমার পিতার প্রথম আহার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্তিকালের পূর্ব পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধারে 3 দিন গমের রুটি
পরিতৃপ্তি সহকারে আহার করেছেন, এমন সুযোগ তার জীবনে আসেনি। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার পরিবারের লোকজন দুনিয়া ছেড়ে চলে গেছেন, অথচ তারা কোনো দিন তৃপ্তি সহকারে জবের রুটি খেতে পাননি। উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার খালা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, আমাদের উপর দিয়ে কয়েকটি নতুন চাঁদ উদিত হতো, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে অর্থাৎ চুলায় কোনো আগুন জ্বলত না। আমি বললাম, খালাম্মা, আপনারা কিভাবে জীবন ধারণ করতেন? তিনি জবাবে বলেন, দুটি কালো জিনিসের মাধ্যমে, অর্থাৎ খেজুর ও পানি দিয়ে। আখলাকুন নবী, আবু শাইখ ইস্পাহানি। আজ এখানেই সমাপ্ত করলাম। ভিডিওর পরবর্তী অংশ দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।